বিশাল বিপ্লব হলো, গণ আন্দোলন হলো এবং এই আন্দোলনের ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে, ভালোবাসা নিয়ে, সমর্থন নিয়ে তিনি যে ওই পবিত্র জায়গাতে, রাষ্ট্র ক্ষমতার পবিত্র জায়গাতে তিনি গিয়ে বসলেন। ওখানে বসে তিনি আমাদের টাকায় ১ কাপ চা খাচ্ছেন বা ২ টো ডাল ভাত খাচ্ছেন বা আমাদের টাকায় গাড়িতে চড়তে গিয়ে তিনি কি সারাক্ষণ আমাদের কথা ভাবছেন? নাকি জোবরা গ্রামের কথা ভাবছেন, নাকি গ্রামীণ ফোনের কথা ভাবছেন, নাকি ক্লিনটন পরিবারের কথা ভাবছেন? এটা আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হলো আমাদের প্রাত্যহিক জীবনের নুন আনতে পান্তা ফুরোচ্ছে। যারা চাকরি করছি তারা নির্দিষ্ট বেতন দিয়ে চলতে পারছি না। যারা ব্যবসা-বাণিজ্য করছি চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আর এই আন্দোলন যারা করেছেন বুক পেতে, রক্ত দিয়ে, বুলেটের সামনে যারা বীরত্ব দেখিয়েছেন, তাদের একটা বিরাট অংশ এখন হতাশার সাগরে নিমজ্জিত। আমরা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করি, আমাদের একটা বিরাট অংশ ইতিমধ্যেই নির্জীব পরজীবী হিসেবে নিজেদেরকে প্রমাণ করে ফেলেছি। এই গত ৪ মাসে ৪ কোটি রকম মতবাদ দিয়ে, মতাদর্শ দিয়ে এই আন্দোলনের যারা নায়ক, যারা নায়িকা আছেন তাদেরকে আমরা বিভ্রান্ত করে ফেলেছি। তাদেরকে আমরা অস্থির করে ফেলেছি এবং সেই অস্থিরতার প্রেক্ষিতে এখন এই রাষ্ট্রটি সংবিধানের অধীন চলবে নাকি একটি বিপ্লবী সরকারের অধীনে চলবে? সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে নাকি নতুন করে আবার লিখা হবে? রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুন একটা বিপ্লবী সরকার হবে নাকি এখন যে পদ্ধতি চলছে সে পদ্ধতি চলবে? সংস্কার কি হবে কি হবে না? কতদিন চলবে কি চলবে না? এই বিষয়গুলো নিয়ে হররোজ বিতর্ক হচ্ছে। আর বিতর্ককে কেন্দ্র করে নিজেদের মধ্যে হানাহানি, অন্তর্দ্বন্দ্ব, সংঘাত বেড়েই চলছে। এর প্রেক্ষিতে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তরুণ ছাত্র বন্ধুরা এবং তাদের সঙ্গে যারা সহযোদ্ধা আছেন, তারা সবাই মিলে ৩১শে ডিসেম্বর তারিখে বিকাল ৩টার সময় আমাদের জাতীয় শহীদ মিনারে একটি সমাবেশের ডাক দিয়েছেন এবং সেই সমাবেশ থেকে তারা কিছু একটা ঘোষণা করবেন এবং সেই ঘোষণা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে, আলোচনা চলছে এবং এই ঘোষণাটি এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এটি কারোর অস্তিত্ব, কারোর জয়, কারো পরাজয়, কারো টিকে থাকা, কারো না টিকে থাকা। অর্থাৎ ৩১ তারিখের পর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এই আন্দোলন নিয়ে, বিপ্লব নিয়ে একটা নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। যেহেতু এটা ডিক্লেয়ার। এখন ৩১ তারিখে কি হতে পারে এবং যদি এটা হয় তো ওটা কি হবে, ওটা হলে এটা কি হবে? এই বিষয় নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে একটু দেখে নেই। জাস্ট এখন আপনাদের সঙ্গে অন এয়ারে কথা বলছি, ক্যামেরার দিকে তাকিয়ে। এখানে অনেকে অংশগ্রহণ করেছেন, অনেকে মন্তব্য করেছেন। মন্তব্যগুলো একটু দেখে আসি, তারপর আপনাদের সঙ্গে কথা বলি। সম্মানিত দর্শক, এখানে যারা আছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ছাত্রদের উদ্যোগে আমরা সমর্থন করি সবাইকে। শহীদ মিনারে যাওয়া উচিত। তারেক আজিজ বলেছেন, আরেক ভাই বলেছেন, এমএক্স মিয়াদ, গোলাম মাওলা বাটপার। অনেক সুন্দর। আমি আবার বলছি, গোলাম মাওলা বাটপার। আচ্ছা ভাই, আপনি বলেন তো মিস্টার মিয়াদ, আপনি কি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন? আমার সঙ্গে কখনো আপনার দেখা হয়েছে? ব্যবসা-বাণিজ্য করেছেন? কিংবা লেনাদেনা হয়েছে? আপনি কি আমার দ্বারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন? এই যে আমাকে এত সুন্দর একটা কথা বললেন, গোলাম মাওলা বাটপার। আমি তো কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই গালি দেওয়ার জন্য। ফলে আপনার যে ভালো, ভালো কর্মগুলো আমার আমলনামায় চলে আসবে আর আমার ভুল ভ্রান্তিগুলো আপনার আমলনামায় চলে আসবে। আপনি কেন নিজের প্রতি জুলুম করছেন? আমার এই জীবনে যদি থাকে তো আপনি বলেন যে আমি এই বাটপারি আপনার সঙ্গে করেছি বা আমার এই বাটপারি সম্পর্কে আপনি জানেন। এই গেল একটা। আরেকজন বলছেন জননেত্রী শেখ হাসিনা
দ্বারকার জীবন বাঁচাতে। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়াচিং ফ্রম টরন্টো, কানাডা। তারপরে শেষে এইটা বলেছেন শরীফুল ইসলাম। তারপরে হামান মোহাম্মদ বলেছেন, জনতা শুধু শান্তি চাই। গত 15 বছর বুঝেছি। আমি আগামীকাল বাংলাদেশের না পাল্টে পাকিস্তান রাখলে অবাক হব না। তারপরে হিন্দি গানে নাচ গান হবে। তারপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে, ইউনূসের বুদ্ধির কাছে রাজনীতিবিদরা অসহায়। রনি ভাই আপনার কথা ভালো, প্রশংসা করেছেন। সমন্বয়কদের ডাকে রবো না কেউ ঘরে, চলো চলো ২১ শহীদ মিনারে চলো, একজন সমর্থন জানিয়ে কবিতা রচনা করেছেন। শেখ হাসিনা হাতে বাংলাদেশ নিরাপদ, জয় হাসিনা, কিশোর গ্যাং আর কি করবে শেখ হাসিনা সরকার। বারবার সারা দেশের কিছু শিবির কর্মীরা এসে গ্যাও গ্যাও করবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এরকম অনেক মন্তব্য এখানে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। একজন বলছে, রনি ভাই সরি, ড্যাশ ঘটবে, দেশটাকে শেষ করে দিয়েছে, আর কি ঘটবে আর কি। তো যাই হোক, বুঝতে পেরেছি। এখানে যারা আছেন বা যারা শুনছেন, আমার একটা বক্তব্যটা হলো, প্রথমত যারা এই সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, তাদের ইতিমধ্যে তাদের অনেক আচরণ আমাদের বিরক্তির উদ্রেক করেছে। তাদের কিছু ভুল ভ্রান্তি আমাদের ক্রোধের সঞ্চার করেছে, এবং তাদের কিছু সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের কারণে সরকারও বিপদে পড়েছে, রাজনৈতিক দলগুলো বিপদে পড়েছে এবং জনগণও বিপদে পড়েছে। এটা সত্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও সত্য যে আমরা যারা গত 15টি বছর ক্রমাগতভাবে ভীতু হতে 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 জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম, এবং আমরা বলতে গেলে মনে করেছিলাম যে শেখ হাসিনা যতদিন জীবিত থাকবেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ দয়া করে কোনো দিন ক্ষমতা না ছাড়ে, তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষমতা আসা সম্ভব নয়। এ কথা বিএনপির লোক চিন্তা করেছে, জামাতের লোক চিন্তা করেছে, জাতীয় পার্টি থেকে শুরু করে সবাই একই কথা চিন্তা করেছে। যাদের একটু বুদ্ধি আছে, ডক্টর কামাল থেকে শুরু করে সলিমুল্লাহ খান বলেন, আমরা যত লোক এখন বড় বড় কথা বলছি, আমাদের কারোরই সাহস ছিল না, শেখ হাসিনা তো দূরের কথা, ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সামনে দাঁড়িয়ে একটা টুস শব্দ করার। এটা হলো বাস্তবতা আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত। এখন সেই আমরা নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতা পেয়ে যে যার মতো বলে যাচ্ছি, গালাগাল দিচ্ছি, তারপর স্বাধীনতার চর্চা করছি, আবার এই আমলের চেয়ে সেই আমল ভালো ছিল সেই কথাগুলো বলছি। এই একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়েছে। আমি ব্যক্তিগতভাবে যারা এই বিপ্লবে, আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। তারা যত কিছুই করুক না কেন, বাংলাদেশের ৭১ মুক্তিযুদ্ধের মহান বীরেরা, মুক্তিযোদ্ধারা যেভাবে জাতির কাছে সম্মানিত, তদ্রূপ জুলাই আগস্টের বিপ্লবের যারা যোদ্ধা, তাদের সম্মান কেউ বা না দিক আমার কাছে অনেক অনেক বড়। অনেকগুলো ভুল তাদের বলবো না, আমাদের হয়েছে। আমরা আসলে কেউ ৬ তারিখে এগিয়ে যায়নি, আমি অন্তত যাইনি। যেমন আমি সেই গত 15 বছর যাবতীয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বলে আসছি। আমি তো ইচ্ছে করলে ৬ তারিখে ৭ তারিখে আমি তাদের সাথে বসতে পারতাম, কথা বলতে পারতাম, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে পারতাম, যেতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি চেয়েছি আমাকে কেউ ডাকুক। তো এটা তো আমার আসলে দুর্বলতা। আমি আমাকে উদাহরণ দিয়ে বললাম যে আমার মতো এরকম হাজার হাজার লোক শাসন পরিচালনা থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটা ব্যাপারে তাদের অভিজ্ঞতা ছিল। তারা যদি স্বপ্রণোদিত হয়ে এই বিপ্লবের যারা কর্মী তাদের কাছে এগিয়ে যেতেন, সঙ্গত কারণে আজকের এই যে দুর্বলতা কিছুটা হলেও কম হতো। যেমন ধরুন, বঙ্গভবনে যারা গেছেন, ক্যান্টনমেন্টে যারা গেছেন, তো সেখানে তো আমিও যেতে পারতাম, আমার মতো আরো অনেকে যেতে পারতেন, স্বপ্রণোদিত হয়ে যেতে পারতেন, কথা বলতে পারতেন, সরকার গঠনে ভূমিকা রাখতে পারতেন। তো সেই জিনিসগুলো যে সব জায়গাতে আমাকে উপদেষ্টা হতে হবে বা আমাকে সরকারের সঙ্গে থাকতে হবে, নট লাইক দ্যাট। দেশের প্রয়োজনে আমরা দায়িত্ব পালন করতে পারতাম। কিন্তু আমরা বেশ জুলাই, আগস্ট
সেপ্টেম্বর, অক্টোবর এই ২ মাস আসলে আমরা শুধুমাত্র তামাশা দেখেছি। এরপর যখন তারা একটার পর একটা ভুল করেছে, তাদের অভিজ্ঞতার ছিল না। অন্যান্য কারণে ভুল করার পরে সবকিছুর মধ্যে একটা জগাখিচুড়ি হয়ে গেছে। জগাখিচুড়ি হয়ে যাওয়ার পর আমরা আবার সম্মিলিতভাবে তাদেরকে সমালোচনা করছি। এখন সমালোচনা করে পুরো দেশের পরিবেশ এবং পরিস্থিতি এমন একটা জটিল অবস্থার মধ্যে চলে এসেছে। এখন ইচ্ছা করলেই কোনো একটি পক্ষ রাতারাতি যেটিকে আমরা ম্যাজিক্যালি বলতে পারি যে একেবারে অলৌকিকভাবে, নাটকীয়ভাবে বা আশ্চর্যজনকভাবে রাতারাতি কোনো কিছু পরিবর্তন করে ফেলবেন। এটা সম্ভব না। সমন্বয়করা পারবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস পারবেন না, সেনাপ্রধান জেনারেল ওয়াকার পারবেন না। এটা যেভাবে সত্য, একই সঙ্গে আমরা এখন দেশি এবং বিদেশি বহুমুখী চক্রান্তের মধ্যে পড়ে গিয়েছি। আমেরিকা এখানে সর্বস্ব